বাহারি রঙিন জাতের ফুলকপি আবাদ করে সাড়া জাগিয়েছে পাবনার চাষিরা। শীতের মাঝামাঝি সময়ে সবজির দাম কম দামের কারণে কৃষক যখন ক্ষতির মুখে, সেখানে এই রঙিন জাতের কপি কৃষকের মুখে হাসি ফুটিয়েছে, দেখাচ্ছে লাভের মুখ। পাবনা থেকে আহমেদুল হক রানার তথ্যচিত্রের রিপোর্ট। পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের কৃষক আসলাম আলী বছর দুয়েক আগে শখের বশে দেশি জাতের ফুলকপির পাশাপাশি হলুদ এবং বেগুনি এই দুই রঙের ফুলকপি আবাদ শুরু করেন। বাজার দর ভালো হওয়ায় চলতি বছর প্রায় 2 বিঘা জমিতে এই দুই রকমের ফুলকপি লাগান তিনি। আসলাম আলীর দাবি, দেশীয় জাতের ফুলকপির চেয়ে রঙিন ফুলকপির কদর ও বাজার দর বেশি, তাই লাভও বেশি। হলুদ কালারের ফুলকপি এবং বেগুনি কালারের ফুলকপি চাষ করেছিলাম, তো অনেক লাভ হয়েছিল, এবারে করেছি। রঙিন ফুলকপি আবাদের সফলতায় আসলাম আলীর দেখা দেখি স্থানীয় অনেক কৃষকের পাশাপাশি রঙিন ফুলকপির আবাদ ছড়িয়ে পড়েছে সদর উপজেলার বাইরে ঈশ্বরদী, আটঘরিয়া সহ বিভিন্ন স্থানে। সৃষ্টি হচ্ছে কর্মসংস্থানেরও। আমি অনার্স কমপ্লিট করে এই অনেক সবজি ফসলের চাষাবাদ করি। এই রঙিন ফুলকপিটা দাম মোটামুটি অনেক বেশি আর কি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 600-700 টাকা হাজিরে পাই আমরা। কৃষি কর্মকর্তারা বলছেন, চলতি বছর ঈশ্বরদীর আটঘরিয়া উপজেলা সহ পার্শ্ববর্তী এলাকায় 12 হেক্টর জমিতে রঙিন জাতের এই ফুলকপি আবাদ করা হয়েছে। অন্যান্য সবজির তুলনায় বাজার মূল্য বেশি থাকায় চাষিরাও ঝুঁকছেন রঙিন ফুলকপি আবাদে। আগামীতে আমাদের আরও বেশি কৃষক এই প্রযুক্তি অনুসরণ করে রঙিন ফুলকপি চাষে তারা আরও উদ্বুদ্ধ হবে। প্রতি পিস ফুলকপির বাজার মূল্য প্রায় 50 টাকা করে বা 60 টাকা পিস, বা মৌসুমের শুরুতে আরও বেশি ছিল, যার কারণে কৃষকরা এটার ওপরে বেশি উদ্বুদ্ধ হচ্ছে। উন্নত প্রশিক্ষণ, আর্থিক ও কারিগরি সহায়তা দেয়া হলে রঙিন ফুলকপির আবাদ শীতকালীন সবজি উৎপাদনে নতুন দিগন্তের উন্মোচন করবে বলেও দাবি কৃষি বিভাগের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।